হ্যালো, কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বেঙ্গলি ব্রাইড লুক। আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসের একটি ডেমনস্ট্রেশনে এই লুকটা আমরা স্টুডেন্ট ডিমান্ডেই করেছিলাম। আর আজকের মেকআপটা কিন্তু আমি ওয়াটারপ্রুফ করেছি, তো তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপটা পুরোটা দেখতে থাকো। সেদিন ছিল ভয়ঙ্কর গরম একটা দিন, মানে কিভাবে যে মেকআপ টেকাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই প্রথমেই আমি অনেকটা বড় ফেসে স্ক্রাব করে নিয়ে তারপর রেকর্ডের গ্রিপ স্প্রেটাকে ফেসে সুন্দরভাবে স্প্রে করে নিয়ে তারপর আমি এখানে ইউজ করছি রেকর্ডের গ্রিপ প্রাইমার। আর রেকর্ডের এই গ্রিপ প্রাইমারটা কিন্তু ভীষণ স্টিকি আর ওয়াটারপ্রুফের জন্য একদমই বেস্ট। দেখো ইউজ করার পর ফেসের গ্লোটা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এখানে আমি ইউজ করছি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। যেহেতু আমি ওয়াটারপ্রুফ মেকআপ করছি, তো আমাকে এখানে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তো আমি সেটাকে সুন্দরভাবে ইউজ করে নিয়ে তারপর আমি এখানে ইউজ করছি একটা লিকুইড হাইলাইটার। ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে আমি হাইলাইটারটা ইউজ করে নিয়ে তারপর সেটাকে হাতের সাহায্যে মিক্স করে দিয়েছিলাম। আর এখানে আমি নাইকার লিকুইড হাইলাইটারটা ইউজ করেছিলাম। এরপর আমি একটা কনসিলার প্যালেট থেকে ওর শেডের থেকে একটু ডার্ক টোনের একটা কনসিলার কালার নিয়ে ওর চোখের নিচে আর বাকি যে জায়গাটুকুগুলোতে কারেকশন করতে হতো সেগুলোই করে নিচ্ছিলাম। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো ফেসটাতে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে ইউজ করছি ফাউন্ডেশন। আর এখানে আমি মডেলের স্কিন টোনটা যা ছিল তার থেকে এক শেড লাইট একটা ফাউন্ডেশন কালার নিয়ে সেটাকেই পুরো ফেসে সুন্দরভাবে ইউজ করে নিচ্ছিলাম। এরপর আবারও একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো ফেসটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর দেখো বেসটা কতটা সুন্দর আর কতটা ফ্ললেস লাগছে। ফাউন্ডেশনটা এখানে একদমই স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে গেছে, যেমনটা আমাদের কাছে রিয়েল ক্লায়েন্টরা চেয়ে থাকে। তো আমি একদমই সেই অ্যাকর্ডিং স্টুডেন্টদের একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম, কারণ ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে গেলে আমাদেরকে কিন্তু এই ধরনের মেকআপই করতে হয়। এরপর আমি কনসিলার প্যালেট থেকে মডেলের ফাউন্ডেশনের শেডের থেকে এক শেড লাইট একটা কনসিলার কালার নিয়ে সেটাকে হাইলাইটিং পয়েন্ট মানে থুতনি, ঠোঁটের উপরে, নাকে, কপালে আর চোখের নিচটাতে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি পুরো কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যতটুকু জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছি ব্লেন্ডটাও আমরা ঠিক ততটা জায়গায় করব। পুরো ফেসে ছড়িয়ে গেলে কিন্তু পুরো ফেসের কালারটাই আবার লাইট হয়ে যাবে আর স্কিন টোনটা কিন্তু একদমই তখন ম্যাচ করবে না। এরপর আমি ফেসে করছিলাম ক্রিম কন্ট্রোল। আচ্ছা, ক্রিম কন্ট্রোল করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন কন্ট্রোলটা ঠিকঠাক জায়গাতেই সুন্দরভাবে অ্যাপ্লাই করি। ক্রিম কন্ট্রোলকে ঠিকঠাক জায়গায় প্লেস করতে না পারলে কিন্তু পুরো ফেসের শেপটাই নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভীষণ বাজে লাগবে। তাই আমাদেরকে ক্রিম কন্ট্রোলটা সুন্দরভাবে করতে হবে। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ক্রিম কন্ট্রোলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব সুন্দরভাবে ব্লেন্ডটা করবে যাতে কোথাও কোনো রকম হার্শ লাইন থেকে না যায়। এরপর আমি এখানে নোজ কন্ট্রোলটা করে নিচ্ছিলাম, একটু শার্পভাবে নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছিলাম। আর এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে ইউজ করছি ক্রিম ব্লাশ। দুই গালে, নাকে আর থুতনিতে সুন্দরভাবে আমি ক্রিম ব্লাশটাকে ইউজ করে নিচ্ছিলাম। আর এখানে আমি ইউজ করছি রেকর্ডের একটা ক্রিম ব্লাশ। এটা ভীষণ ভালো, পিগমেন্টটাও ভীষণই ভালো। আর দেখো ইউজ করার পর আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এটাও কতটা ভালো আসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে রেকর্ডের গ্রিপ স্প্রেটা দিয়ে আর একবার পুরো ফেসটাকে স্প্রে করে নিচ্ছিলাম যাতে বেসটা খুব সুন্দরভাবে হোল্ড হয়ে যায়। আর এরপর একটা ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে আমি প্রথমে চোখের নিচটা আর তারপর বাকি পুরো ফেসটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম। এরপর আমি একটা স্প্রে বোতলের মধ্যে জল নিয়ে সেটাকে পুরো ফেসে সুন্দর করে স্প্রে করে নিচ্ছিলাম। এরপর হাতের সাহায্যে পুরো জলটাকে ফেসের থেকে আলাদা করে নিচ্ছিলাম। এখানে মনে রাখতে হবে একদমই জল যেন ফেসে না থাকে। প্রথমে হাত দিয়ে এইভাবে সুন্দর করে সরিয়ে নিচ্ছিলাম। আর এই কাজটা কিন্তু ভীষণ স্যাটিসফ্যাকশনের, আমার ভীষণ ভালো লাগে এটা করতে। তো এরপর আমি যেটা করছিলাম সেটা হচ্ছে একটা ড্রাই ওয়াইপস দিয়ে পুরো ফেসটার থেকে জলটা সুন্দরভাবে আস্তে আস্তে আমি নিংড়ে নিচ্ছিলাম। আস্তে আস্তে পুরো ফেস থেকে সুন্দরভাবে জলটাকে নিংড়ে নিয়ে তারপর আমি এখানে করছি পাউডার কন্ট্রোল। আর এখানে আমি ফরএভার 52 এর কন্ট্রোল প্যালেটটা থেকেই পাউডার কন্ট্রোল করে নিচ্ছিলাম। আর আই মেকআপটাও আমি তার ফাঁকে করে নিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। খুবই সিম্পল স্যাটেল একটা আই মেকআপ করেছিলাম, যে সমস্ত
আই মেকআপ আমাদের রিয়েল ক্লায়েন্টরা আমাদের থেকে চেয়ে থাকে, একদমই সেরকম করার চেষ্টা করেছিলাম। আর এখানে এখন আমি করছি নোজটাকে কন্ট্রোল, সুন্দর করে নোজটাকে কন্ট্রোল করে নিয়ে এরপর আমি করছি এখানে পাউডার ব্লাশ। আর আমি এখানে আই ম্যাজিকের প্যালেট থেকে পাউডার ব্লাশটা ইউজ করছি। এটা ভীষণই ভালো, পিগমেন্টটাও ভীষণ ভালো আর ফিনিশিংটাও খুবই সুন্দর আসে। তো প্রথমে একটু বেশি বেশি লাগলেও পরের দিকে ব্লাশটা ঠিকঠাকই হয়ে যায়। এরপর আমি এখানে করছি পাউডার হাইলাইটার। এখানে আমি হোজোর প্যালেট থেকে একটা হাইলাইটার ইউজ করছি আর এটা শেডটা হচ্ছে রোজ গোল্ড। প্রথমেই থুতনিতে, নাকে আর তারপর গালে সুন্দরভাবে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছিলাম। যদিও এখনও হেয়ারস্টাইল হয়নি আর জুয়েলারিও অনেক পরানো বাকি আছে, কিন্তু তাও দেখো লুকটা কতটা সুন্দর লাগছে। এরপর আমি এখানে সুন্দর করে ওকে লিপস্টিকটা পরিয়ে নিয়েছিলাম আর লিপস্টিকটা আমি একটু নিউড শেডের মধ্যেই পরিয়েছিলাম আর একটা ছোট্ট টিপ পরিয়ে নিয়েছিলাম। ব্রাইডদের আমরা সম্ভবত এই রকম ছোট টিপ পরাই না, কিন্তু তবুও আমার কেন জানি আজকে মনে হয়েছিল এই লুকটার সাথে ছোট টিপটাই মানাবে, তো আমি একটু ছোট ধরনের টিপটাই পরিয়েছিলাম। আর এরপর এখানে আমি হেয়ারস্টাইলটাও করে নিয়েছিলাম। হেয়ারস্টাইলটা একদমই সাবেকির মধ্যেই করেছি, ক্লায়েন্টরা যেরকম ধরনের হেয়ারস্টাইল আমাদের থেকে ডিমান্ড করে লাইন্সের উপরে, আর সামনে দুটো এস ভেরিয়েশন করেছি। আর এখানে আমি সুন্দর একটা হোয়াইট ফুলের গাজরা করিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের মডেলের ফাইনাল লুক। তোমরা দেখে জানাও লুকটা কেমন লাগলো, আর কারা কারা বিয়েতে এরকম সিম্পল লুক করতে চাও অবশ্যই জানিও। এরপর ঝটপট শ্যুট সেরে নিয়ে আমরা বাড়ির জন্য রওনাও হয়ে যাই, কারণ আমাদেরকেও অনেকটা রাস্তা যেতে হবে। আমরা এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। বৃষ্টি মানে প্রচন্ড বৃষ্টি। गाइस हम वृष्टि में पूरी तरह से भीग चुके हैं, हमारा कपड़ा पानी पानी हो गया है। गाइस कल हमारा ज्वर आएगा, हम मने है ना बिल्कुल भी उठ पाएगा, लेकिन चेष्टा करो। फिर भी कल हमारा क्लास है, तो आगे आगे देखता है होता है क्या। तुम लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब बेल आइकन टू फॉर द वीडियो।